হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল একটি ভিন্ন ধরনের একটি নিরামিষ কেক রেসিপি। ইয়েস, এখানে আমরা কোনো ধরনের ডিম ব্যবহার করিনি। ইটস আ কমপ্লিটলি নন ওভেন অ্যান্ড ইটস আ এগলেস কেক রেসিপি হুইচ উই ক্যান কনসিডার অ্যাজ আ নিরামিষ কেক অ্যান্ড ইয়েস ইটস আ ভাপা কেক। তো আশা করি ভাপা কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তারপর কার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে মন্তব্য সেকশনে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসের কারণ হয়ে থাকে। তো বন্ধুরা, আর কথা না বাড়ি চলুন তাহলে মেইন পর্বে শুরু করে নিই কীভাবে করে আজকে এই বেকড কেক এবং এগলেস নন ওভেন কেকটি বানানো হচ্ছে। সো লেটস গেট স্টার্টেড। তো এখানে নিয়ে নিচ্ছি প্রথমে সুজি 1 কাপ। আমি মেজারমেন্ট কাপ ফলো করে নিচ্ছি। তো ব্লেন্ডারে আমি সুজি 1 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো চিনি, বা তারপর আমি বলবো চিনিটা যার যার স্বাদ অনুসারে। আর জল দিয়ে দিচ্ছি 1 কাপ। দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর পরবর্তীতে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি মিহিন একটি ব্যাটার হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 50 গ্রাম ময়দা, আর দিয়ে দিব 50 গ্রাম গুঁড়ো দুধ, পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে আমি আবারও দ্বিতীয়বারের মতন মিহিন করে পেস্ট করে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল। তো ভালো করে মিক্সড করার পর আমি এটাকে সম্পূর্ণ ব্লেন্ডারের সাহায্যে করে নিয়েছি। তোমরা চাইলে এখানে হ্যান্ড ব্লেন্ডার বা হুইস্ক করে নিতে পারো, তবে ব্লেন্ডার ইটস আ বেস্ট সলিউশন। তো এরপর আমি একটি মোল্ড শেপার নিয়ে নিয়েছি, যেখানে কেকগুলো মোল্ড করা হয়। দিয়ে আমি এখানে তেলগুলো দিয়ে ভালো করে আমি এটাকে প্রলেপ করে দিচ্ছি, গ্রিস করে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ছোট পেপার। চাইলে আপনারা এখানে বাটার পেপারও ইউজ করতে পারেন, বা যারা আমার মতন তারা এখানে হচ্ছিল জোগাড় করার জন্য একটি পেপার দিয়ে তার উপর তেল গ্রিস করে দিয়ে দেন ব্যাটারটি ঢেলে দিতে পারেন। আর বন্ধু, এটা কিন্তু খুবই সহজ সরলভাবে এই রেসিপিটি, কোনো ধরনের এক্সট্রা কোনো উপকরণ লাগছে না এবং ইটস টোটালি এগলেস। আর এটা কিন্তু কোনো ওভেনও লাগবে না। তো আপনারা যারা ওভেন নেই বাড়িতে তারা আপনারা চুলোর মাধ্যমে করতে পারেন। সো ইটস অ্যাকচুয়ালি বেকড কেক, মানে ভাপা কেক, এবং অফকোর্স ইটস আ এগলেস কেক। তো নিরামিষ দিনে আমরা অনেক সময় কিছু খেতে মন চায় স্ন্যাক্স জাতীয়, তো এই রেসিপিটিও আপনারা রিকমেন্ডেশনে রইল। তো আমি একটু বড় একটি সসপ্যান নিচ্ছি, এখানে জল দিচ্ছি। জলটা একদম আমি অল্প করে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর এটার উপর আমি একটা ট্রায়াঙ্গেল শেপের মোল্ড দিয়ে দেন এটার উপর আমি বসিয়ে দিয়েছি প্লেটটা, দেন ঢাকনা ঢেকে দিয়েছি। দেন আমি 15 মিনিটের জন্য ঢেকে দিলাম, এবং 15 মিনিটের পরে এই আউটকামটা আসছে যেটা দেখতে পাচ্ছেন। আমি এটা টুথপিকের মাধ্যমে আমি এটাকে জাস্ট খোঁচা দিয়ে নিয়েছি। তো জাস্ট দেখা যে ভিতরটা কাঁচা আছে কিনা। কাঁচা থাকলে এখানে গুটি গুটি থাকে, আর কাঁচা না থাকলে এটা সম্পূর্ণভাবে স্মুথলি বের হয়ে আসে। তো আমি এটাকে এখন 4-5টা ভালো করে আমি এটি চামচের পিছন ভাগ বা হচ্ছিল ছুরিতে কেটে নিয়েছি, ওটা দেখানো হয়নি। আর এভাবে করে আমি উল্টিয়ে পিছনে যে আমি যে পেপারটা দিয়েছি পেপারটা আমি রিমুভ করে নিচ্ছি। অ্যান্ড ইটস আ ভেরি সফট অ্যান্ড স্পঞ্জি কেক, আপনারা দেখতেই পাচ্ছেন।
এবং আপনাদের সামনে এটা কেটেও দেখানো হচ্ছে। তো আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। তারপরও আপনাদের কার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে মন্তব্য সেকশন জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে নতুন কোনো রেসিপি আপনাদের সামনে শেয়ার করা এবং এটাকে কন্টিনিউ করা। আর এটা কিন্তু খুবই ইজি একটি রেসিপি। সো প্লিজ লেট আস নো ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইন আ কমেন্ট সেকশন অ্যান্ড ডোন্ট ফরগেট টু গিভ আ লাইক, বিকজ ইউর রিচ এন্ড এভরি লাইক, ভিডিও ফুল ওয়াচ, ইটস অলওয়েজ হেল্পিং আওয়ার ইনক্রিজ আওয়ার ভিডিও রিচ। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতটুকু রইল। আর হ্যাঁ বন্ধুরা, এই ভাপা কেকটি বা বেকড কেকটি আপনারা কিন্তু এখানে স্লাইস করে কেটে রেখে আপনারা এটা জারে আপনারা সংরক্ষণ করতে পারবেন 7 দিনের মতন, কোনো রকম সমস্যা হবে না। সো ইউ ক্যান রিজার্ভ ইট। সো আই হোপ দিস স্ন্যাক্স ইজ গিভিং ইউ বেটার ইনসাইট। তো বন্ধুরা আজকে এতটুকু রইলো। তো আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।